শুরু করি আমরা। আচ্ছা, এটা আরেকটু নমস্কার সবাইকে। প্রথমেই আপনাদেরকে ধন্যবাদ যে আপনারা এই স্বল্প সময়ের নোটিশে আপনারা এখানে এসছেন। আমার সাথে আছেন সিএমও সাহেব, ডিস্ট্রিক্ট সার্ভিলেন্স অফিসার, যিনি ডেজিগনেটেড অফিসার ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া আমাদের এই ডিস্ট্রিক্ট লেভেলে। তো এই ক্ষেত্রে আপনারা জানেন সময় সময় আপনাদের সাথে আমরা ফুড সেফটি নিয়ে বিভিন্ন ধরনের কথা বলি। আমরা ডিস্ট্রিক্ট লেভেলে কী ধরনের ফুড সেফটি নিয়ে যে কাজ করছি সেগুলিও আমরা আলোচনা করি। তো আজকে এরকম যে ফুড সেফটি আমরা যে বিভিন্ন জায়গায় যে রেস্টুরেন্টগুলি আছে, যে 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 মিষ্টির দোকান কয়েকটা যে আমাদের এই শহরে আছে, তারা কিভাবে মানে কাজ করছে, তাদের ফুড সেফটি রিলেটেড যে সংক্রান্ত যে বিষয়গুলি আছে সেগুলি ফলো করছে কিনা, এই সমস্ত জিনিস দেখার জন্য ইন্সপেকশন করা হয়েছে। আমাদের এই ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টে এই ধরনের 26টা এস্টাবলিশমেন্টে ইন্সপেকশন করা হয়েছে। তাদের যে বিভিন্ন ধরনের প্রসেস সেগুলো দেখা হয়েছে। তো সেই সম্পর্কে কয়েকটাতে যেটাতে আমরা শর্টকামিং আমরা পেয়েছি সেই সমস্ত বিষয়ে তাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে। আর বিভিন্ন তাদের যে ডকুমেন্টেশন যেগুলি করতে হয় সব দোকানে, যেমন লাইসেন্স নিতে হয়, তাদের যে প্রসেস ফলো করতে হয় প্রিপারেশন করতে গিয়ে, সেই সম্বন্ধেও সবাইকে সচেতন করা হয়েছে। কিন্তু আমাদের যে এই যে পদক্ষেপ, যে সার্ভিলেন্স, সেটা বরাবর চলবে, সেটাই আপনাদের মাধ্যমে আমি সবাইকে জানাতে চাই। আমরা এই যে সামনে যে বিভিন্ন অনুষ্ঠান উৎসবের যে একটা কয়েকদিন আসছে ইম্পর্টেন্ট, তো তার আগে আমরা কন্টিনিউয়াসলি সেটা চালিয়ে যাব আমাদের সার্ভিলেন্স ইন্সপেকশন, যাতে করে আমরা এনশিওর করতে পারি যে যারা ফুড ম্যানুফ্যাকচারার আছে তারা যাতে একটা স্ট্যান্ডার্ড, যেটা সেফটি স্ট্যান্ডার্ড, সেটা ফলো করেই সেই ফুড তৈরি করে। তো সেই ক্ষেত্রে আমরা আবার সেইগুলি ফলো আপ করবো। আর যাদেরকে ইভেন পেনালাইজ করার যদি সে কোনো দরকার হয়, যদি কোনো শর্টকামিং আমরা পেয়ে থাকি, অবশ্যই তাদের পেনাল্টি লেভি করা হবে। আর আমরা এখানে একটা চাইছি যে আমাদের এই ডিস্ট্রিক্টের মধ্যে একটা রোডকে আমরা ক্লিন স্ট্রিট ফুড হাব হিসাবে ডিক্লেয়ার করার জন্য। তো আমরা একটা স্ট্রেচ বেছে নিয়েছিলাম সিটি সেন্টারের সামনেই, যে সেখানে অনেকগুলো এই ধরনের স্ট্রিট ফুড সার্ভ করা হয়, বিভিন্ন এই ধরনের ভেন্ডার আছেন ওইখানে। তো সময় সময় আমরা ওনাদেরকে ট্রেনিং দিয়েছি যে প্রথমে একটা গ্যাপ অ্যাসেসমেন্ট করা হয়, সেই গ্যাপ অ্যাসেসমেন্টও করা হয়েছে। তারপর তাদের যে লাইসেন্সিং হয় সেই লাইসেন্সিং করা হয়েছে, তাদের ট্রেনিং দেওয়া হয়েছে। তো এই সমস্ত কিছু করার পরে এখন থার্ড পার্টি ইভ্যালুয়েশনও হয়ে গেছে। তো আমরা আশা করি, দেখি আমরা এর রিপোর্ট ইতিমধ্যেই আমাদের কাছে চলে আসবে। তো আমরা ওই লক্ষ্যে কাজ করছি যে প্রথমে একটা সেকশনকে আমরা ক্লিন স্ট্রিট ফুড হাব আমরা ঘোষণা করার জন্য আমরা সেটা পদক্ষেপ নিয়েছি। আর সেটা হলে পরে সেখানের যে আমাদের যে লার্নিং, সেটার থেকে আমরা যেটা শিখলাম সেটা আমরা আমাদের এই ডিস্ট্রিক্টের বিভিন্ন প্রান্তে আমরা সেটা ইমপ্লিমেন্ট করব। তো আমি রিকোয়েস্ট করব ডেজিগনেটেড অফিসারকে আরও যদি বিস্তারিত উনি কোনো কিছু এই ব্যাপারে যদি কোনো কিছু বলতে চান, সিএমও সাহেব। মানে বেশিরভাগই প্রথম দিনে যেটা আমরা করেছি মোটামুটি বড় দোকানগুলি আমরা করেছি। স্পেসিফিক্যালি যে জিবি বাজার একটা দোকান আছে, জয়গুরু মিষ্টান্ন ভান্ডার, উর্বশীর লোক এই দোকানটার ভিতরে আপনি দিনে যান রাতে যান, একটা লোক বসে খাওয়ার মতো পরিবেশ নেই, এত বাসে
যে মাছি চারিদিকে বনবন করতেছে, এটা সুস্থ লোক এটা বইয়া খাইতে পারত। এইসব দোকান দিয়ে যেমন বটতলা বাজারে কিছু দোকান আছে একদম ইয়ে করতেছে, কিন্তু এরপরেও এদিকে চলছে। এইসব দোকানগুলি কিরকম কিভাবে দেখতেছেন? অ্যাকচুয়ালি আমরা কিন্তু এটা আজকে ভিজিট করছিলেন এটা? আচ্ছা ঠিক তোমার না, আমি শ্যামলী বাজারে কিন্তু আজকে বা জিবি বাজারে আজকে ভিজিট হয়নি, যদিও পুজোর আগে হয়েছিল ভিজিট। কিন্তু আপনি যেটা বললেন যে বটতলা বাজারে আজকে ভিজিট হয়েছে, মিষ্টির দোকান সহ যে বাকি যে ফাস্টফুড যে কাউন্টারগুলি আছে সবাই খুব পরিচিত, তো ওইগুলিতে ভিজিট হয়েছে। এবং যাদের শর্টকামিংস আছে আপনি যেটা বলেছেন সেটা সত্যি, যে কিছু দোকানে কিছু আনহাইজেনিক কন্ডিশনে আছে, যাদের কিচেন বা বিভিন্ন ইউটেন্সিলস যেগুলি ব্যবহার করে এগুলি। তো আমরা সবাইকে আজকে ওয়ার্নিং দিয়েছি, যাদের শর্টকামিংস পেয়েছি, এবং ওনাদের যে শর্টকামিংসগুলি আছে এগুলি আমরা একটা টাইম লিমিট দিয়েছি, নেক্সট 15 days। ওনারা যদি নিজেদেরকে রেকটিফাই করতে পারেন তো আমরা আবার ভিজিট করব, এবং সেই ভিজিটটা জারি থাকবে। এবং আপনি যেটা বললেন শ্যামলী বাজার বা জিবি বাজার, ওই সবগুলি এরিয়াই করা হবে। তো আমরা এখন আমাদের কাছে ফুড সেফটি অফিসার্স আছেন, তো ওনারা কন্টিনিউয়াস ভিজিট করছে এবং আরও ভিজিট হবে। আশা করি আমাদের ডিস্ট্রিক্টে ইমপ্রুভমেন্ট হবে। আগে কথা বলছিল এটা তো জিবি বাজার, এবং এখান থেকে ইয়ে নিয়ে মিষ্টি নিয়ে রুগীরাও খায়, চা মিষ্টি রুগীরাও খায়, এরকম পরিবেশে এই কারণে না, অবশ্যই ভিজিট হবে। আপনারা যাকে গ্রাউন্ড দিয়েছেন পড়ানোর জন্য যারা ব্যবসা করে, তুমি যদি কেউ করে না এটা তো কম্পালসারি পড়ার জন্য, যেটা ক্লিন স্ট্রিট ফুড হাব যেটা হবে সেখানে যে ভেন্ডাররা আছে ওনাদের জন্য তো এটা কম্পালসারি। অডিট রিপোর্টে কি আসে আমরা দেখি। আর সবারই অ্যাকচুয়ালি বড় দোকান ছোট দোকান বলতে কথা না, গাউন, গ্লাভস, মাস্ক, হেড ক্যাপ, এগুলি সব যারা আছেন ভেন্ডার এবং যারা কুক করছেন কিংবা যারা সার্ভ করছেন সবারই পড়া উচিত। এবং আমরা আজকে আপনাদের মাধ্যমে আমরা এই কথাটা আমাদের সাধারণ জনগণকেও আমরা জানাতে চাই যে আমরা যারা কোনো দোকানে কিনতে যাব, শুধুমাত্র প্রশাসন সতর্ক হলেই যে সব হয়ে যাবে সেরকমটা নয়। যখন আমরা কিনতে যাব কোথাও, আমি যদি কনজিউমার হিসেবে কোথাও কিনতে যাই, তখন আমারও এটা একটা দায়িত্ব যে আমি দেখে নেব। আমিও বলতে পারি, যে কেউ বলতে পারে যে আপনি কেন গ্লাভস পরেননি, সেটা প্রশাসন থেকে গিয়ে বলতে হবে সেরকম কিন্তু কিছু নেই। তো আজকে যেহেতু আপনাদেরকে কাছে পেয়েছি, আমি আপনাদের মাধ্যমে সেই কথাটা আমি জানাতে চাই, সবাইকে সতর্ক হতে হবে। আমি যখন একটা জিনিস খাবো, আমি যখন বাড়ির কাউকে খাওয়াবো, অবশ্যই সেটাতে সেফ ফুড হয়। প্রশাসন তো অবশ্যই নজর রাখবে, কিন্তু সবাই আমাদের জনগণকেও সতর্ক হতে হবে সেই বিষয়ে। আরেকটা জিনিস হচ্ছে যে রবীন্দ্র ভবন যে এরিয়াটা, you see half of the road are occupied by the street food vendors and customers, so এবং যেটা ট্রাফিক কনজেশন অনেকটা প্রবলেম হচ্ছে, এই ব্যাপারে কি স্টেপ শুড বি টেকেন? অ্যাকচুয়ালি ভেন্ডিং জোন হিসাবে আইডেন্টিফাই কয়েকটা জায়গাতে প্রিলিমিনারি করা হয়েছিল। তো ভেন্ডিং জোন এটা প্রসেসে আছে। যখন ফাইনালি ভেন্ডিং জোন আইডেন্টিফাই হয়ে তাদেরকে প্রপার ভেন্ডিং এরিয়াতে যখন তাদেরকে সেখানে অ্যালট করা হবে, তখন এই সমস্যা যেটা আপনি বলছেন সেটা থাকবে না। এখন কয়েকটা জায়গাতে হেফাজতলি তারা চলে আসে বসে, তো ওই কারণেই এই ধরনের সমস্যা কিছু জায়গাতে আমরা ফেস করছি। বাট প্রপার ভেন্ডিং জোন যখন আমরা সেটা এস্টাবলিশ করে নেব, তো তখন এই ধরনের অসুবিধা করে। মিউনিসিপ্যালিটি অলরেডি কাজ করছে এটার উপর। এক্স্যাক্টলি আমি এখন এটা বলতে পারবো না, এমসি অলরেডি কাজ করছে এটার উপরে। তো no, not only mainly for others also, means whoever is vendor, not only food vendors but other vendors also. উনি যেটা মেনশন করলেন না, ওইটা ভিজিট করেন, দেখেন ওইটা যদি শর্টকামিং থাকে তাহলে ডেফিনেটলি আমরা আর এখন দেখেন এই সমস্ত ব্যাপারে আমরা ইনিশিয়ালি কিন্তু অনেকেই এই সমস্ত ব্যাপারে সচেতন ছিল না। আমরা গত বছরে বেশ কয়েকটা ট্রেনিং করেছি, ইভেন বাইরের থেকে এনেও। তো ইনিশিয়ালি একটা অ্যাকসেপ্টেবিলিটি আছে যে মানুষ বুঝেছে যে এই সমস্ত জিনিস পরেও সার্ভ করা যায় বা করা যায়। যেমন আমরা
বেশ কিছু ট্রেনিং এটা করেছি। ইভেন স্ট্রিট ফুড ভেন্ডার যারা, তারাও কিন্তু ছিলেন ওই সমস্ত ট্রেনিংয়ে। তারাও মানে এরকম একটা রেজিস্ট্যান্স আমরা দেখিনি যে তারা মানে পরে করতে পারবে না, বা এই ধরনের নতুন একটা জিনিস সাজেস্ট করলে যেরকম হয় এরকম কিছু ছিল না। বাট ওইটা অ্যাডপ্ট করতে সবটা জায়গাতে হয়তো কিছুটা সময় লাগবে, বাট আমরা ওই ডাইরেকশনে কাজ করছি। আর আপনি যেটা বলেছেন, আমরা তো বললাম যে এটা আমাদের প্রথম দিন। আমরা যে এই সিজনের জন্য আমরা প্রথম ইয়ে করেছি আজকে বিভিন্ন 26টা দোকানে। আর যেগুলি আমরা ভায়োলেশন পেয়েছি কয়েকটা জায়গাতে, এগুলিতে আমরা কালকেও ভিজিট করব। কালকে ভিজিট করে যদি ইমপ্রুভমেন্ট আমরা না দেখি, তো সেগুলিতে পেনালাইজ করা হবে। আমরা ফাইন লেভি করতে পারি এটাতে, সেগুলিতে ফাইন ইম্পোজ করা হবে। যে যে ধরনের প্রভিশন আছে সেগুলি সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হবে, যাতে মানে সেফ ফুড যাতে আমাদের সবাইকে মানে আমরা এনশিওর করতে পারি সবার জন্য, সেটাই। আমি সিএমও সাহেব? স্যারের কথাকে ইয়ে করে আমি বলছি যে এই যে ইন্সপেকশনের কথা বলা হয়েছে একটু আগে, ইন্সপেকশন এটা কিন্তু রেগুলার একটা ইন্সপেকশন হয়। আর দু রকমের হয়, যেটা নাকি লাইসেন্স ইস্যু করার আগে বা পরে, রেজিস্ট্রেশন করার আগে বা পরে। আজকের যে ভিজিট হয়েছে, আমরা আরেকটা জিনিসও দেখেছি আমাদের অবজারভেশন, যে কিছু কিছু দোকান তাদের কোনো লাইসেন্স নেই। তো আমি আপনাদের মাধ্যমে আমি বলতে চাই, এই সমস্ত যারা নাকি আমরা বলি ফুড বিজনেস অপারেটর, এফবিও বলি ওনাদেরকে, যারা নাকি ডিল করে, তো এফবিও যারা নাকি এইসব করছে ইললিগেলভাবে, তাদের উদ্দেশ্যে বলছি যে তারা অতি সত্ত্বর যাতে আমাদের অফিসেও নিজের থেকে করতে পারে, কোনো ব্যাপার না। তারপরেও যদি মনে করে যে কোনো সাহায্যের দরকার, আমাদের অফিস আছে ওখানে, আমাদের চিফ মেডিকেল অফিসারের অফিস, ওখানে আসলে আমরা এটা করে দেবো। আর এটা বেশি টাকার ব্যাপারও না, 100 টাকা দিলে বোধহয় আমরা করতে পারি। রেজিস্ট্রেশনটা যারা স্ট্রিট ফুড ভেন্ডার, ওদের ক্ষেত্রে তো 100 টাকার রেজিস্ট্রেশনই হয়। আর যাদের বড় দোকান, ওনাদের ক্ষেত্রে লাইসেন্স একটা অ্যামাউন্ট আছে, ওই অ্যামাউন্ট অনুযায়ী লাইসেন্স জেনারেট করা হয়। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি ওই দোকানটাতে আরো আমি গেছি পূজার আগে, হ্যাঁ গেছি, কিন্তু তারা দিছে এটা তো জানিছি। বইটা আমার